السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে মানুষের প্রতি বদ ধারণা বা কুখেল দূর করার জন্য। খারাপ খেয়ালগুলো আমার আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা আসে, মানুষের প্রতি খারাপ ধারণা আমার আপনার দিলের মধ্যে অন্তরে পয়দা হয়। তো এই ধরনের সমস্যার জন্য আজকের কোরআনী আমলটি আমরা করতে পারি ইনশাআল্লাহ। আমাদের মন থেকে, অন্তর থেকে মানুষের প্রতি যে খারাপ ধারণা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর মানুষের প্রতি খারাপ ধারণা রাখা এটা কিন্তু ঠিক না, এটা বিশাল মারাত্মক একটি অপরাধ, গুনাহ। কখনই কার উপরে খারাপ কুধারণা রাখবেন না, সবসময় ভালো ধারণা রাখবেন, সে আমার থেকে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। সবসময় এই খেয়াল করবেন। 2 নম্বর হইতেছে আমার আপনার বাচ্চা সন্তান যারা নষ্ট হয়ে যাইতেছে, যারা এরকমভাবে উঠতি বয়স, তো বিভিন্ন খারাপ ভিডিও দেখে, খারাপ ছবি দেখে, কারোর সাথে খারাপ আড্ডা চাটামে লিপ্ত হয়ে যায়। তো এই ধরনের সমস্যার জন্য আপনি এই আয়াতগুলো পাঠ করে বাচ্চাকে সকাল যখন ঘুমায় থাকবে, তো আপনি তাকে শৈলে বলতে পারেন, বাবা তোমাকে একটু ফু দিয়ে দেই, আল্লাহ তাআলা তোমাকে যেন ভালো করে, ইত্যাদি নানান কিছু বলে তাকে এই আয়াতগুলো তেলাওয়াত করে ফু দিতে পারেন। অথবা আয়াতগুলো লিখে পানিতে গুলিয়ে যদি তাকে খাওয়াই দেন, ইনশাআল্লাহ তাতেও হবে। তাহলে নিজের বদধারণা বা কুখেল দূর করার জন্য, বা আমার আপনার বাচ্চা যেন খারাপ ভিডিও বা খারাপ কাজে আসক্ত থেকে ফিরে আসে, এটার জন্য এই আমল করতে পারেন। প্রথমে আপনি আমল করবেন সূরা বনী ইসরাঈলের একটি আয়াতে কারিমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। এরপর সূরা তাওবার একটি আয়াতে কারিমা, আমি প্রত্যেকটা আয়াত স্ক্রিনে দিয়ে দেব, স্ক্রিনে খেয়াল করবেন ইনশাআল্লাহ। فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। এরপর সূরা বাকারার একটা আয়াত, فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। প্রত্যেকটা আয়াত সকালে 7 বার করে পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার মনের অন্তরের সকল কুধারণা, মানুষের প্রতি কুখেয়াল আল্লাহ দূর করে দিবেন। যদি বাচ্চাদের জন্য হয়, সন্তানের জন্য হয়, প্রতিদিন সকালে 7 বার পাঠ করে বাচ্চার উপরে ফু দিবেন, ইনশাআল্লাহ সে আর খারাপ কাজে আসক্ত হবে না। আর যদি ফু দিতে না পারেন, তাহলে এই আয়াতে কারিমাগুলো কাগজে লিখে ওইটাকে ভালো করে ধুত করে ওই পানিটা খাওয়াই দিবেন, ইনশাআল্লাহ এতেও হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।